কমিটিরা আছে সব জায়গায় টাকা ছিঁড়ে দামি দামি জিনিস কিনতে পারে। যখন হুজুরের বেতনের কথা বলে তখন টাকা ফুরিয়ে যায়। কর্মচারী যখন মালিকের কাছে বেতন বাড়ার কথা বলে টাকা ফুরিয়ে যায়। আর শিক্ষা উপদেষ্টার কাছে যখন শিক্ষকদের একটু বেতন ভাতা, একটু চিকিৎসা ভাতার কথা বলে তার বাজেট ফুরিয়ে যায়। লক্ষণ হারাম। লক্ষণ কি? হারাম। এর পিছনে দায়ী হচ্ছে সেলিম ভূঁইয়া দালাল। সে দালালি করছে। তার দালালির কারণে 6 লক্ষ শিক্ষকের রিজিকের পেটে আঘাত দেওয়া হয়েছে। জাতির সামনে সেলিম ভূঁইয়া দালাল হিসাবে, মির্জাপুর হিসাবে শিক্ষক থেকে, জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে সে জুতা নিক্ষেপের মুখোমুখি হবে। সে বাধা দিয়েছে, বিরোধিতা করেছে। আল্লাহ শিক্ষকদের দাবি পূরণের পরিবেশ সৃষ্টি করে দাও, বলেন আমিন। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা আবার যেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে, বলেন ইনশাআল্লাহ। এটা কি আপনারা মনে করতেন যে ওখানে আন্দোলন করছে ওখানে আদায় হবে নাকি? অন্য আন্দোলন, এই আন্দোলন বেশ কম আছে। ওই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ক্লোজ, লেখাপড়া বন্ধ। এসএসসি পরীক্ষার, দাখিল পরীক্ষার, টেস্ট পরীক্ষা বন্ধ। সামনে বার্ষিক পরীক্ষার আগে 1 সপ্তাহ লেখাপড়া বন্ধ, মানি এটা অনেক বড় ক্ষতি দেশের জন্য, দেশের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে যাকাত নয়, আগে পড়ো। আর পড়া হচ্ছে প্রতিষ্ঠানে, আর সেই পড়া হচ্ছে কোরআনের প্রথম ওহী। রাসূল বলেছেন, আমি ব্যবসায়ী হয়ে আসি নাই, আমি চাকরিজীবী হয়ে আসি নাই, আমি সাংবাদিক হয়ে আসি নাই, আমি এসেছি বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হয়ে। রাসূল বলেছেন, আমি শিক্ষক হয়ে এসেছি। সেই শিক্ষককে যারা অপমান করে ভবিষ্যতে তাদের জীবন আঁধার হবে, তাদের জীবনে দুর্বিষহ হবে। কলম মরে গেছে তো এজন্য মানুষের কষ্ট দিলে লাগে। আলমগীর থাকলে শিক্ষকের দাবি দ্বিতীয় দিন দাবি আদায় হয়ে যেত। ওই শিক্ষকের মর্যাদা নাই, সম্মান নাই। বাদশাহ আলমগীর মার্কা শিক্ষক ভক্ত, আলেম ভক্ত নাই বলে আজ শহীদ মিনারে সূর্যের তাপে শিক্ষকদের কষ্ট করতে হয়। বিকমালিহি কশফাদ দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে গুনাহমুক্ত একটি মজলিসে যতক্ষণ ইবাদতের ভিতর থাকি গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়। গুনাহ থেকে বাঁচতে পারা এটা বড়ই নিয়ামত, বড়ই ভাগ্যের ব্যাপার। আজকে জুমার দিনে জামাত শুরু হবে আরও আধা ঘন্টা পরে। তো অনেকে শয়তানে বোঝায় জামাত পেলেই তো চলে, জুমার নামাজ এরপরে খুতবা শুনবি আগে, তারপর জুমার নামাজ পড়বি।
তাতেই তো চলে। এত বেশি ইবাদত বান্দেগি, এত বেশি তাড়াহুড়া করার দরকার কি? এটা ৮০ ভাগ মানুষকে শয়তান বোঝাইয়া সফল হয়ে গেছে। ৮০ ভাগ মানুষকে বোঝাইছে যে জুমার দিনে তো খুতবার আগে গেলে হয়। তো আমরা কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক এই সব ফালতু চিন্তা বাদ দিয়া আল্লাহর ঘরে ঢুকার সাথে সাথে ইবাদত হয়, সওয়াব হয়, বেশিক্ষণ জান্নাতি পরিবেশে থাকা যায়। বাইরে গিয়ে করব কি? ভিতরে বসে থাকি। অন্তত পক্ষে যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ আমাদের উপরে রহমত আল্লাহ পাক নাজিল করেন। সব এলোমেলো চিন্তাবাদ আগে আগে যাই, আমি প্রথম স্থান অধিকার করি, এই চিন্তায় আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সারওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতে দু আলম শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন গুনাহগার উম্মতের কান্ডারি শাফাআতের অধিকারী হাউজে কাউসারের মালিক আল্লাহর প্যারা হাবিব আমাদের সকলের প্রিয় নবী প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুআজ্জাজ হাজিরিন কিরাম, দুনিয়া আমাদের পরীক্ষার হল। আল্লাহ পাক পরামর্শ দিয়েছেন আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন অতিবাহিত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং মুত্তাকিদের সাথে হও। যেখানে গেলে সালিহিনদের সাথে হলে গুনাহ থেকে বাঁচা যায়, মুত্তাকির জীবন অতিবাহিত করা যায়। প্রিয় হাজিরিন, মানুষের জীবনের কঠিন একটা পরীক্ষার হলে আমরা আছি। এখানে কেউ সঠিক আনসার করছে, কেউ ভুল আনসার করছে। আর ফেরেশতা দুইজন পরীক্ষক হয়ে গার্ড হয়ে আমাদের সাথে আছেন। কিন্তু পরীক্ষার হলে বাইরে বুঝাই দেওয়ার সিস্টেম আছে, গলত ধরার সিস্টেম আছে, শুদ্ধ করে দেওয়ার সিস্টেম আছে। পরীক্ষার হলে পরীক্ষার গার্ড যারা দেয় ওরা ভুল লেখলেও ছায়া তাকে কিছু বলে না, কারণ এটা কিসের হল? পরীক্ষার হল। দেখে তার প্রাইভেট ছাত্র, তার প্রিয় ছাত্র, এমনকি নিজের সন্তান অনেক সময় পরীক্ষার হলের পরীক্ষার্থী হয়ে যায়। বাবা গার্ড দিচ্ছে, এখানে অন্যান্য শিক্ষকও আছে দুইজনে, নিজের সন্তানের কাছেও যায় না। মাঝে মধ্যে গেলেও দেখে সন্তান উল্টা লিখতেছে, ভুল লিখতেছে, ফেল করবে, তারপরও বলে না। এটা নিয়ম নয়। এটা কি নয়? নিয়ম নয়। বরং অন্যান্য ছাত্রকে দুই একটা বুঝাই দিলেও যারা নীতিবান আদর্শবান শিক্ষক পিতা, ওরা সন্তানের কাছেও যায় না। কারণ এটা কিসের হল? পরীক্ষার হল। ভুল হলো এখানে ধরে দেওয়ার সিস্টেম নাই। আমরা সারা পৃথিবীতে ৬০-৭০ বছর হায়াত নিয়ে পরীক্ষার হলে এসেছি। আমরা যদি ভুল আনসার করি আমাদেরকে ফেরেশতা ধরে দিচ্ছে না, কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে। ভুল করলে গুনাহ হবে, আর সঠিক আনসার করলে সওয়াব হবে। হাসরের ময়দানে দুটি আমল নামার অবস্থা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যদি আমল নামার নেকের পাল্লা ভারী হয় আল্লাহর সন্তুষ্টির জান্নাতে স্থান পাবে। وأما من خفت موازينه فأمه هاوية, আর যদি জীবনে নেকের পাল্লা হালকা হয়ে যায় তাহলে ফাউম্মুহু হাওিয়া। হাওিয়া হচ্ছে একটা জাহান্নামের স্তরের নাম। ৭ জাহান্নামের একটি জাহান্নামের নাম হলো হাওিয়া। আল্লাহ বলছেন তারা যাবে হাওিয়া নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মা হিয়া, হাওিয়া কি আপনি জানেন? নারুন হামিয়া, যেখানে প্রজ্বলিত আগুন, অগ্নি স্ফুলিঙ্গ প্রতিটা মুহূর্তে
দাও দাও করে সর্বশক্তি নিয়ে জ্বলমান থাকে, জ্বলন্ত থাকে। এই প্রজ্বলিত অগ্নি স্ফুলিঙ্গের একটি গর্তের নাম হলো নারুন হামিয়া, এর নাম হলো এই যে হাবিয়া, জাহান্নামে যাবে আমল নামা যদি হালকা হয়। আল্লাহ পাকের জন্য বলেছেন وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ। সূরাতুল আনআম 120 নম্বরে আয়াতে আল্লাহ পাক অর্ডার করেন ওয়াজারু, ছেড়ে দাও, বর্জন করো, পরহেজ করে চলো, জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, প্রকাশ্য এবং গোপন, জাহিরি এবং বাতিনি, গোপন এবং প্রকাশ্য সর্বপ্রকার নাফরমানি থেকে তোমরা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য লড়াই চালিয়ে যাও, ছেড়ে যাও, গুনাহ থেকে নিজের জীবনকে দূরে সরিয়ে নাও, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা বুঝার পরেও গুনাহ অর্জন করেছে, নাফরমানি অর্জন করেছে, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, নীতি বিরোধী, শয়তানের কর্মকাণ্ড জীবনে অর্জন করেছে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তাদের অচিরেই তাদের সেই মন্দ খারাপ নাফরমানি কাজের প্রতিফল দেয়া হবে, জাররা জাররা হিসাব হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই আয়াত যখন নাজিল হয়েছে, জাররা পরিমাণ যদি কেউ সওয়াব করে তারও পুরস্কার পাবে, জাররা পরিমাণ যদি কেউ নাফরমানি গুনাহের কাজ করে তার শাস্তিও সে পাবে। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যায়, ভয়ে থরথর করে কাঁপে। জাররা জাররা পরিমাণ যদি হিসাব হয়, বাঁচার কোনো পথ থাকবে না, গুনাহকে ভয় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তোমরা যদি ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে, হারাম থেকে বাঁচার জন্য মৃত্যু পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও, যদি গুনাহ করে ফেলো তাহলে তুমি আল্লাহর রহমত থেকে অনেক দূরে পড়ে যাও। নাউজুবিল্লাহ বলে, আল্লাহর রহমত থেকে দূরে ছিটকে পড়ে বান্দা। গুনাহের অনেক ক্ষতি আছে। আমি গত সপ্তাহে বলেছি, বেশি বেশি নফল ইবাদত করে, তাসবিহ হাতে নিয়ে রোডে ঘাড়ে ঘোড়া, বাজারে হাটে সুবহানাল্লাহর জিকিরের আওয়াজ তোলা, মানুষের সামনে নেকের প্রকাশ করা, নফল ইবাদত দান সাদকা বেশি করে, মানুষের কাছে আবেদ হিসাবে বা সমাজের কাছে ইবাদত বান্দেগী হিসাবে, অথবা মানুষের কাছে দেখালেন না নিজে বেশি বেশি আমল করছেন নফল, কিন্তু আবার ওদিকে গুনাহর সাথেও জড়িত আছেন, এটার নাম বাহাদুরি নয়। বাহাদুরি হলো নফল ইবাদতও বেশি করি না, গুনাহও বেশি করি না, গুনাহ করি না, এটাই হচ্ছে কৃতিত্ব। গুনাহ থেকে বাঁচার জন্য এটা পরামর্শ দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সবচেয়ে দামি আমল হলো গুনাহ থেকে বাঁচা। এটা একটা বড় আমল, বড় একটা কৃতিত্ব, বড় একটা শ্রেষ্ঠত্ব, বাহাদুরি, যে আমি গুনাহ থেকে বাঁচতে পারি। আমার বেশি আমল নাই, কিন্তু আমি গুনাহ বললে ভয় পায়, এ হতে কৃতিত্ব। এটা হচ্ছে নিজের একটা বাহাদুরি, নিজের একটা শ্রেষ্ঠত্ব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লা আ'দিলু বিসসালামাতি শাইআ, আমি গুনাহের ঝুঁকিতে যেতে চাই না, গুনাহের ঝুঁকিতে আমি মুক্ত থাকতে চাই, এটাই হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফদালু মিন তারকি মা নাহাহুমুল্লাহু আনহু। হযরত হাসান বসরি, আল্লাহর পেয়ারা
মাহবুব আল্লাহর প্যার একজন বান্দা, একজন আল্লাহর ওলি, তিনি বলছেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফদালু মিন তারকি মা নাহাহুমুল্লাহু আনহু। গুনাহ করলে মানুষ আল্লাহর থেকে খুব দূরে চলে যায়। বলতে মানুষ থেকে আল্লাহ থেকে বান্দাকে দূরত্ব সৃষ্টি করার জন্য গুনাহ হচ্ছে একেবারে খুব বেশি, এটা একটা আমল যে গুনার কারণে মানুষ বান্দার থেকে দূরে সরে যায়। তাহলে এখন আমরা শুনবো, আমি যদি গুনার সাথে জড়িত থাকি তাহলে আমার জীবনে কি কি নগদ ক্ষতি আমার হবে, আমি বুঝতেও পারবে না। যে আর সংক্ষেপে বলবো আজকে, গত সপ্তাহে মাত্র 3 থেকে 4টা বলেছিলাম যে গুনার কারণে মানব জীবনে কি ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি হয়, আমাদের মেধা চলে যাবে, মেধা স্মৃতিশক্তি চলে যাবে, আমার মেধা উঠে যাবে। 2 নম্বর হলো রিজিক উঠে যাবে। গুনাহের কারণে রিজিক উঠে যায় আর নেকের কারণে রিজিক বৃদ্ধি হয়, এটাই লেখা থাকে। মানুষ এই নেক আমল করবে, নেক আমলের কারণে তার রিজিক বাড়বে, বদ আমলের কারণে তার রিজিক কমবে। এজন্য সূরাতুল ওয়াকিয়া এমন একটি সূরা আছে যেই সূরার মধ্যে প্রসিদ্ধ এবং সহিহ বর্ণনা এসেছে যে এই সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন যে তেলাওয়াত করবে তাকে মৃত্যু পর্যন্ত অভাব অনটন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া পড়ে সে ধন ভান্ডার নিয়ে থাকবে, তার অভাব হবে না। আর সূরাতুল ওয়াকিয়া পড়লে আপনি সম্পদশালী কোটিপতি শিল্পপতি হয়ে যাবেন তা নয়, তবে সূরাতুল ওয়াকিয়া হলে আপনাকে অভাবের কষ্ট বেইজ্জতির জীবন থেকে আল্লাহ হেফাজত করবেন সূরাতুল ওয়াকিয়ার বিনিময়ে। আর সূরাতুল মুলুক এটা আরো পাওয়ারফুল সূরা। আমরা তো মনে করি কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করলে কি না করলে কি, এটা একটা কথা হলো। যারা মোল্লা মুন্সি হুজুর ভদ্রলোক ইবাদতকারী বয়স দাড়ি চুল পাইকে গেছে, ওদের সময় হয় ওরা কোরআন পড়বে। আমার কি আর কোরআন তেলাওয়াত করার সময় আছে? এগুলো কি আমার কাজ? আমি আছি আমার ডিপার্টমেন্ট নিয়ে, কোরআন তেলাওয়াত আমি না করলে তেমন কি হয়েছে? কিন্তু কোরআন কারীমের ভিতরে দুনিয়া আখিরাতের সুখ ইজ্জত সম্মান আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল মুলুক কবরের আপনার পাওয়ারফুল বন্ধু হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে যখন আপনার মাইয়াতকে দাফন করা হবে, চতুর্দিক থেকে মাটি যখন তাকে গ্রাস করতে আসবে, যখন সামনের থেকে আসবে, সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে, বলবে একজনে ভাই এদিক থেকে আসার অনুমতি নাই, তুমি অন্যদিকে যাও। মাটি অন্যদিকে আসবে, তাকে গ্রাস করতে চাইবে, সেদিকেও বাধা দিবে, ভাই এদিকে আসার কোনো সুযোগ নাই। সকল দিক থেকে আক্রমণ করে মাইয়াতকে শেষ করে দিতে চাইবে, আযাব দিতে চাইবে, শাস্তি দিতে চাইবে। সকল দিক থেকে শক্তি নিয়ে মাটির সাথে মোকাবেলা করবে। ওর বাধার কারণে মাইয়াতকে মাটি আযাব কোনো আগুন পানি স্পর্শ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বন্ধুটা শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তিটা কোনো মানুষ নয়, ওটা কোরআনুল কারীমের সূরা মুলুক। সুবহানাল্লাহ। যে যারা প্রতিদিন মাগরিব এশার পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমাবে, সূরাতুল মুলুক তেলাওয়াত না করে ঘুমাবে না, কবরের জীবনে আযাব থেকে সূরাতুল মুলুক তারে সর্বশক্তি দিয়ে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা যাবে না, যেতে পারবে না, বাপ যাবে না, যেতে পারবে না, স্ত্রী স্বামী সন্তান বন্ধু পার্টনার যেতে পারবে না, যেখানে কেউ যেতে পারে না, রক্ষার জন্য সেখানে সূরাতুল মুলুক চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা পৃষ্ঠা 2 পৃষ্ঠার সূরা, মাত্র 30টা আয়াত সম্বলিত, একটা পাতা সম্বলিত সূরাতুল মুলুক যারা পড়তে জানে 3 থেকে 4 মিনিটের বেশি লাগে না। যদি আপনারা বলেন আপনার তো একটু বেশি লাগবে, ধরলাম 5, 6, 7, 10 মিনিট। 10 মিনিটের চাইতে বেশি জীবনেও লাগবে না। 10 মিনিট যদি কোরআনের সামনে সূরা মুলুক পড়েন, এটা কবরের জীবনে আপনার সেফটির বড় ডাল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আমি চেষ্টা করি, আমি আমল করি না সেজন্য আপনাদেরই বলি না, আমি আমল করার চেষ্টা করি। দোয়া করবেন প্রতিদিনের সার নামাজের পরে বা ঘুমাবার আগে সূরাতুল মুলুক যদি একবার পড়ে আমলটা চালু করতে পারেন, তাহলে কবরের আযাবের কোনো চিন্তা আর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে সূরাতুল মুলুক মৃত্যু পর্যন্ত দেখে দেখে ভাঙ্গা কণ্ঠায় আস্তে আস্তে শিখার, পড়ার, তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলেন আমিন। যদি পড়তে না পারেন মোবাইল ছেড়ে দিবেন, মোবাইল ছেড়ে দিয়া সুন্দর ধীরে স্থির কণ্ঠে আব্দুর রহমান সুদাইসির কণ্ঠে সূরাতুল মুলুক যখন আপনি ইউটিউবে চার্জ করবেন চলে আসবে, কান লাগায়া শুনবেন, আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন। এই সপ্তাহে শুনলেন জবান খুলে না, আগামী সপ্তাহে আরো বেশি জবান খুলবে। এভাবে 1 মাস 2 মাস পরে আপনি লাইগা থাকেন, জিদ ধরেন, শিখবো, কোরআনের পৃষ্ঠা খুলবেন, ওদিকে তেলাওয়াত শুনবেন। একটা সূরা আমার বিশ্বাস যত দামি হোক, যত একেবারে লো কোয়ালিটির মেধার অধিকারী হোক, 1 মাস যদি প্রতিদিন চেষ্টা করে সূরাতুল মুলুক অবশ্যই তার শিখা হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। সুযোগ তো আছে ভাই, আমাকে প্রয়োজন নাই, মুক্তার হুজুরকে, আফসার হুজুরকে প্রয়োজন নাই। ইউটিউবে চার্জ করে সারা কণ্ঠে মাযহাব, সারা হাফেজদের কণ্ঠে শুনবেন, তেলাওয়াত করে শেখার চেষ্টা করবেন, তাহলে নিজের লাভ হবে। কার লাভ হবে? নিজের লাভ হবে। কবর কি পহলি রাত, কবরের জীবনের প্রথম রাত কি ভয়াবহ হবে চিন্তা করতে পারেন? আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ, কবরের প্রথম রাত জীবনের শ্রেষ্ঠ একটি ভয়াবহ রাত। এই রাত যদি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারে, আর ফেরেশতা যদি সূরাতুল মুলুক যদি শক্তিশালী শক্তিমান পুরুষ হয়ে আপনাকে সেভ করে আখিরাতের জীবনে, আপনি আমি সফল সার্থক হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই চেষ্টা করবেন। কারা কারা চেষ্টা করবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আমাদেরকে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, বলেন আমিন। তার সংগ্রাম এখানে শেষ হবে না। হাসরের ময়দানে সূরাতুল মুলুক আল্লাহর পক্ষের আইনজীবী হয়ে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় আদালত, মহামান্য আরশের মালিক আল্লাহ পাক এই সলিমুল্লাহর পক্ষে আমি আপনার দরবারে বড় সুপারিশ করতে চাই। সে কোরআন তেলাওয়াত করেছিল, তাকে জান্নাতে দিতে হবে। রাসূল বলেছেন সূরাতুল মুলুক আল্লাহ পক্ষের আইনজীবী হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আর সূরা মুলুক তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। মাননীয় আরশের মালিক আল্লাহ বলে সুপারিশ করবে, আর আল্লাহ পাক সূরাতুল মুলুকের সাক্ষী গ্রহণ করে তেলাওয়াতকারীকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা সূরা মুলুকের এত ক্ষমতা, এতই ক্ষমতা। আমাদের শ্রেষ্ঠ বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, আর এরপর আমার সাথে আর কেউ নাই, কেউ নাই। চোখের ইশারাতে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কোরআন তিলাওয়াতের লক্ষ কোটি ফজিলত আছে, যদি কেউ বুঝে জানে দিনে একটিবার হলো আল্লাহর কোরআন খুলবে। আমি আগে বলেছি খুলবে, চুমা খাবে, বুকে লাগাবে। সত্যি বলছি, কয়েকদিন আগে আমি যখন আল্লাহর কোরআনকে বুকে নিয়ে যখন চক্ষু বন্ধ করে যাত্রীদের কোরআনকে এরকম করে চোখ বন্ধ করে আমি যখন সিবি ধরেছি, আমার হৃদয়ে শান্তি অনুভব হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোরআন বুকে নিয়ে চুমা খাবেন, সিনায় লাগাবেন,
কলিজার ভিতর গাতি রেখম তোমারে ওরে আল্লাহর কোরআন রে কলিজার লগে বাজাই রেখম তোমারে আল্লাহর কোরআনকে কলিজায় গাঁথিয়ে রাখেন আলতু ফালতু পচা গলা ডাইনি ফেতনি আপনার কলিজায় স্পর্শ হতে পারে না আমার আপনার মুমিনের কলিজায় লাগবে আল্লাহর কোরআন জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে এই কোরআন বিপদের সাথী হবে বিপদের ঢাল হবে আল্লাহ কোরআনকে আমাদের বন্ধু বানিয়ে দাও বলেন আমিন কোরআনকে আমাদের সাথী বানিয়ে দাও বলেন আমিন কোরআন তেলাওয়াতকারী হিসেবে আমাদেরকে কবুল করে নেন বলেন আমিন চেষ্টা করবেন পড়তে তো পারেন না কিন্তু বুকে লাগাতে তো পড়া জানার দরকার নাই কোরআন বুকে নেবেন আর একটু চিন্তার জগতে চলে যাবেন পৃথিবীর সেরা নিয়ামত লৌহি মাহফুজের কোরআন বুকে নিবেন আর মনে মনে চিন্তা করবেন আল্লাহর কোরআন একেবারে সিবি ধরবেন খলিজাল্লাহ সিনাল্লাহ লাগাই ধরবেন 10 মিনিট 5 মিনিট শুধু লাগাই ধরবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন কোরআনের কথা চিন্তা করবেন কোরআনকে বলবেন কোরআন রে তুই আমার জীবনের সাথী হয়ে যা হাসরের মাঠে তুই সুপারিশ করবি কোরআন তোকে শিখতে চাই তুই আমার জন্য সহজ হয়ে যা আল্লাহ তুমি আমার উপরে ইহসান করো বলেন আমিন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি তাহলে গুনাহ যদি মানুষ করে কোরআন তেলাওয়াত কঠিন হয়ে যাবে মানুষ যদি গুনার সাগরে ডুবে যায় কোরআন তেলাওয়াত তার কাছে অনেক বড় মনে হবে কোরআন তেলাওয়াত করা তার পক্ষে বড় কঠিন কাজ মনে হবে এটা গুনাহের শাস্তি গুনাহের দুনিয়াবি ক্ষতি কোরআন ধরতে মন চাইবে না কোরআন পড়তে মন চাইবে না গল্প পড়তে মন চাইবে উপন্যাস পড়তে মন চাইবে কবিতা পড়তে মন চাইবে গুনাহের কারণে নফসটা নষ্ট হয়ে গেছে কলবটা আধার হয়ে গেছে আল্লাহর কোরআনের তেলাওয়াতের কোনো মজা স্বাদ সে উপভোগ করতে পারছে না প্রচন্ড জ্বর হয়েছে তার কলিজায় এই কলিজায় মানুষের যখন জ্বর হয় মিষ্টি কুমড়াও তার তিতা লাগে রসমালাও তিতা লাগে বনফুলের ফুলকলির মিষ্টিও তার তিতা লাগে আসলে বনফুলের মিষ্টি ফুলকলির মিষ্টি তিতা নয় তিতা হচ্ছে তার জিহবাই জ্বরের কারণে কোরআন মজা সূরা মুলুক মজা সূরা ওয়াকিয়া মজা সূরা ইয়াসিন আরো মজা সূরাতুর রহমান আরো মজা কোরআনের প্রতিটি হরফ যেন রসগোল্লা কোরআনের প্রতিটি হরফ যেন মিষ্টি কিন্তু আমাদের ইমানে প্রচন্ড ভাইরাস জ্বর হওয়ার কারণে গুনাহের ভাইরাসের কারণে আল্লাহর কোরআনের কোনো মজা আমরা বুঝতে পারি না বলেন নাউজুবিল্লাহ বড়ই কপাল পোড়া গুনাহ থেকে বাঁচুন গুনাহ থেকে বাঁচুন গুনাহের 3 নাম্বার ক্ষতি হলো আল্লাহর আনুগত্য কঠিন মনে হবে 4 নাম্বার ক্ষতি হলো অন্তর মরে যাবে অপমানিত হবে পদে পদে আর অন্তর মরে যাবে অন্তর জিন্দা অন্তর মরা অন্তর আমাদের গারাঙ্গিয়া দরবারের লোহাগড়ার কৃতি সন্তান সিদ্দিক আহমদ আজাদ রাত অনেকে ছিলেন যারা আমাদের দক্ষিণ চট্টগ্রামের সাথে যাদের বাড়ি আছে এই সিদ্দিক আহমদ আজাদ তিনি আঁসুকা দরিয়া নামক একটি গ্রন্থ লিখেছিলেন সেখানে তিনি বলেছেন যে সুন্দর একটি কথা কলম সম্পর্কে মুর্দা কালব জিন্দা হুয়া আপনি ফয়জো पाकों से बेसहारा को सहारा हजरत गारंगिया नूर चश्मे औलिया है हजरत गारंगिया बेलाश के वली है हजरत गारंगिया नूर चश्मे औलिया है हजरत गारंगिया मुर्दा कलब जिंदा है तेरे जिंदा कलब मुर्दा है नेक আমল করলে কলব জিন্দা হয় কোরআন তেলাওয়াত করলে কলব জিন্দা হয় আল্লাহর জিকির করলে কলব জিন্দা হয়
আল্লাহর রসুলের মোহাব্বতে দরুদ শরীফ পড়লে কলব জিন্দা হয়, নামাজ পড়লে তাহাজ্জুদের কিয়ামুল লাইল কোরআন তেলাওয়াত করলে কলব জিন্দা হয়। এগুলো কলবের প্রিয় খাবার, সুস্বাদু খাবার, টেস্টি খাবার। আল্লাহর জিকির হচ্ছে কলবের প্রধান খাদ্য। আর গুনাহ করলে কলবের উপর আঘাত করা হয়, জুলুম করা হয়, অত্যাচার করা হয়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করো না, করলে কি হবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম কার উপরে? আত্মার উপরে। গুনাহ করলে রুহের উপরে আঘাত হয়, মারা হয়, তাকে ক্ষতবিক্ষত হয়, এক পর্যায়ে রুহ মরে যায়। আর রুহ যখন মরে যায় তখন আর মানবতা চলে যায়। মানুষের প্রতি মানুষের যে একটা দয়া, সিম্প্যাথি, একটা করুণা, একটা মানবতাবোধ, সেটা চলে যায়। গুনাহ করলে তার প্রতিক্রিয়া মানুষ বুঝে, মানুষের দুঃখ কষ্ট কিছুই আসে যায় না তার। বলে সব মানুষ মরে যাক, তাতে আমার কি আসে যায়, পানিতে বেশি যাক, এখানে ভিজিটে আগুন ধরেছে, বলে তাদের ধ্বংস হয়ে গেছে, আমার তাতে কি? আর যাদের মানবতা আছে তারা বলে আহারে, সেও তো আমার মতো একজন আল্লাহর বান্দা, ব্যবসা করতে গিয়েছিল, জীবনের স্বপ্ন, সারা জীবনের কষ্ট আর চোখের পলকে ধ্বংস হয়ে গেল। কি একটা করুণ পরিস্থিতি হলো, ইপিজিটে আগুন লাগলো, শত কোটি চট্টগ্রামের সম্পদ নষ্ট হয়ে গেল। এক ফোঁটা চোখের পানি পড়বে, নইলে চোখে টলমলো হবে, নইলে একটু আফসোস লাগবে, একটু অনুশোচনা লাগবে, কারণ তার কলব এখনো জিয়াতা আছে, তার কলব এখনো কি আছে? জিন্দা আছে, সুস্থ আছে, কলব এখনো সুস্থ আছে। আর যদি কলব মরে যায়, সপ্তাহ খানিক ধরে মানুষ গড়ার কারিগর, শিক্ষকেরা তাদের 20% বেতন ভাতা, বাড়ি ভাড়া 15%, চিকিৎসা ভাতা, আর যাদের বেতন 8-10 হাজারের ভিতরে, কোরবানি ঈদে উৎসব ভাতা আগে 50% দিত, এখন তারা 75%-এর দাবি করে। জাতীয় প্রেস ক্লাবে, শহীদ মিনারে, শাহবাগে, সচিবালয়ের সব জায়গার মধ্যে প্রচন্ড রৌদ্রের তাপে কষ্ট করে তারা আন্দোলন করছে দাবি আদায়ের জন্য। কিন্তু শিক্ষা উপদেষ্টার দিলে মায়া লাগে নাই, এতটুকু সিম্পথি আসে নাই। ওর জায়গায় না, ও বলছে অর্থের বাজেটের মধ্যে সমস্যা আছে, অথচ শিক্ষকদেরকে আদেশ সপ্তাহ ধরে আমার আপনার কলিজার টুকরা সন্তানের লেখাপড়া স্টপ, ক্লোজ, ফুল স্টপ, মুআক্কাফুল আমল চলছে, কর্মবিরতি চলছে। এক সপ্তাহ ধরে আলিফ পড়া হয় নাই, শরীয় পড়া হয় নাই, এবিসি পড়া হয় নাই। একটা শিক্ষিত জাতির জন্য এক সপ্তাহ 6 লক্ষ শিক্ষক, কোটি কোটি ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে শুধু যাই নাম থেকে বাড়ি চলে আসে, শিক্ষা থেকে বঞ্চিত। কত বড় ক্ষতি হয়েছে এটা বুঝের মানুষ ছাড়া বুঝবে না। এখন এক সপ্তাহ পরেও তাদেরকে নিরাশ করা হলো। বলে নাউজুবিল্লাহ। কি চায় তারা? সামান্য চায় তো 20% চায়, 15% দিতেন, 10% দিতেন। 75% চায়, 60% দিতেন। কিন্তু আমাদের হুজুরদের মতো হয়ে গেছে, কিছু কমিটিরা আছে সব জায়গায় টাকা ছিঁড়ে দামি দামি জিনিস কিনতে পারে। যখন হুজুরের বেতনের কথা বলে তখন টাকা ফুরিয়ে যায়। কর্মচারী যখন মালিকের কাছে বেতন বাড়ার কথা বলে টাকা ফুরিয়ে যায়। আর শিক্ষা উপদেষ্টার কাছে যখন শিক্ষকদের একটু বেতন ভাতা, একটু চিকিৎসা ভাতার কথা বলে তাদের বাজেট ফুরিয়ে যায়। লক্ষণ হারাপ। লক্ষণ কি? হারাপ। এর পিছনে দায়ী হচ্ছে সেলিম ভূঁইয়া দালাল। সে দালালি করছে, তার দালালির কারণে 6 লক্ষ শিক্ষকের রিজিকের পেটে আঘাত দেওয়া হয়েছে। জাতির সামনে সেলিম ভূঁইয়া দালাল হিসাবে, মির্জাপুর হিসাবে শিক্ষক থেকে, জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে সে জুতা নিক্ষেপের মুখোমুখি হবে। যদি বলে নাউজুবিল্লাহ, সে বাধা দিয়েছে, বিরোধিতা করেছে। আল্লাহ শিক্ষকদের দাবি পূরণের পরিবেশ সৃষ্টি করে দাও, বলেন আমিন। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা আবার যেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে, বলেন ইনশাআল্লাহ। এটা কি আপনারা মনে করতেন যে ওখানে আন্দোলন করছে ওখানে আদায় হবে নাকি? অন্য আন্দোলন, এই আন্দোলন বেশ কম আছে। ওই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ক্লোজ, লেখাপড়া বন্ধ।
এসএসসি পরীক্ষার, দাখিল পরীক্ষার, টেস্ট পরীক্ষা বন্ধ, সামনে বার্ষিক পরীক্ষার আগে 1 সপ্তাহ লেখাপড়া বন্ধ, মানি এটা অনেক বড় ক্ষতি দেশের জন্য, দেশের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে যাকাত নয়, আগে পড়ো। আর পড়া হচ্ছে প্রতিষ্ঠানে, আর সেই পড়া হচ্ছে কোরআনের প্রথম ওহী। রাসূল বলেছেন, আমি ব্যবসায়ী হয়ে আসি নাই, আমি চাকরিজীবী হয়ে আসি নাই, আমি সাংবাদিক হয়ে আসি নাই, আমি এসেছি বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হয়ে। রাসূল বলেছেন, আমি শিক্ষক হয়ে এসেছি। সেই শিক্ষককে যারা অপমান করে ভবিষ্যতে তাদের জীবন আঁধার হবে, তাদের জীবনে দুর্বিষহ হবে। কলম মরে গেছে তো, এজন্য মানুষের কষ্ট দিলে লাগে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। একটু বলে দিলাম আর কি। এটা দোয়া চেয়েছেন তিনি, দেলোয়ার হোসেন আজিজি প্রিন্সিপাল যিনি নেতা, তিনি দোয়া চেয়েছেন জুমার দিন আমাদের সামনে, জুমার মুসল্লিদের নিয়ে একটু দোয়া করবেন যাতে করে শিক্ষকের এই দাবিটা পূরণের ব্যবস্থা হয়, বলেন আমিন। গুনাহ যখন করবেন 5 নাম্বার ক্ষতি হলো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, শান্তি চলে যাবে। আল্লাহ পাক বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যে আগুনের যে ইপিজে জ্বলে গেল, এটার মধ্যে গুনার একটা কানেকশন আছে। গুনাহ যেখানে হয় সেখানে ক্ষতি হয়, সেখানে বিপর্যয় ঘটে। ইপিজের সহ সারা বাংলাদেশে বিভিন্ন সময় যে অগ্নিস্ফুলিঙ্গ হয়, আর আমার দেশ টেকনোলজি, তথ্য প্রযুক্তি, আগুন নিভানোর যন্ত্রের দিক থেকে এতই অসহায়, খালি ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে নিয়ে জায়গায় জায়গায় লাল পোশাক পরে দাঁড়িয়ে থাকলে কি এনাফ হয়ে যায়? আমার দেশে আগুন নিভানোর সেরকম আধুনিক যন্ত্রপাতি এখনো অভাব। খালি আমরা আছি দুর্নীতি নিয়ে, দুর্নীতি নিয়ে আমরা আছি, আমাদের পেটের চিন্তা নিয়ে। বাহির দেশে এরকম ততক্ষণ লাগে না। আমার দেশের চট্টগ্রামের লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে গেল। আল্লাহ আমাদেরকে সামনে থেকে আগুন নিভানোর আধুনিক যন্ত্রপাতি বাংলাদেশে আনার তৌফিক দান করে, বলেন আমিন। এটার সাথে গুনাহের একটা সম্পর্ক আছে। বিমা কাসাবাত আইদিন নাস, সেটা আমি বলি না। আল্লাহ পাক সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে জলে স্থলে যে বিপর্যয় হয়, অশান্তি হয়, এর কারণে মানুষের গুনাহ দায়ী। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই এগুলো। কারণ চিন্তা করে দেখেন, মসজিদ থেকে বের হওয়ার পরে কতগুলো মানুষ আল্লাহর ইবাদতে আছে, কত সময় আছে, গুনার মধ্যে কত আছে। দেখেন বাড়িতে এসার পর থেকে, স্কুল কলেজ মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে এসে দেখেন সারা রাত মানুষ গুনার মধ্যে নিমজ্জিত। অফিসেও নিমজ্জিত, চাকরি অফিসেও নিমজ্জিত, ব্যবসায় প্রতিষ্ঠানে, জলে স্থলে ব্যবসায়, সব জায়গায় হাতে হাতে বিজ্ঞানের আবিষ্কার, মোবাইল ধরায় দিয়েছে। চেয়ারে বসে বসে আপন আপন স্তরে বসে গুনার মধ্যে, গুনার সাগরে হাবুডুবু খায়। গুনাহ গুনাহ, পাপ পাপ। এর জন্য আজকে আমাদের এই কষ্ট। গুনাহ যদি বেশি মানুষ করে 6 নাম্বার, 7 নাম্বার ক্ষতি হলো গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়। গুনাহ যখন করে, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গুনাহ গুনাহকে টানে, গুনাহ গুনাহকে টানে। ভাই যেমন ভাইকে টানে রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। ভাই যেমন রক্তের বাঁধন ভাইকে টানে, বিয়ের আগ পর্যন্ত ভাই তাকে পরে ভাই হয়ে যায় রক্তের কারণে। ভাই যেমন ভাইকে টানে, গুনাহ একটা গুনাহ আরেকটা গুনাহকে টানে। গুনাহ যোগ গুনাহ, একটা গুনাহ আরেকটা গুনাহকে টানে। গুনাহ আরেকটা গুনাহর জন্ম দেয়। তওবা করলে গুনাহ মাফ হয়ে গেলেও এর তাসির দিলের মধ্যে থেকে যায়। আল্লাহ তাআলা বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি বালা মান কাসাবা সাইয়্যাতান,
যে ব্যক্তি গুনাহ উপার্জন করেছে, ও আহাতাত বিহি খাতিয়াতুহু, গুনাহ তাকে বেষ্টন করে ফেলেছে। গুনাহ যখন করেছে, চতুর্দিক থেকে একটা গুনাহ আর একটা গুনাহকে কল করে নিয়ে এসেছে। ওই মানুষ মারা যাওয়ার পরে যখন 3 দিন যাবে, এর ভিতরে পেটের ভিতর থেকে একটা পোকা বলে সৃষ্টি হয়ে যাবে। পোকা একটা সৃষ্টি হয়েছে, এটা গালের থেকে বা বের হয়ে তার চামড়া ফেটে বের হয়ে এমন একটা সুগন্ধি ছড়াবে, সারা কবরস্থানের সব ভয়ঙ্কর পোকাকে সে আহ্বান করবে, কল করবে। তার মেসেজ, তার সুগন্ধিটা এমন হবে, এর যেন মানুষ যেটা দাফন করা হয়েছে এটা যেন তাদের জন্য চিকেন বিরিয়ানি, যেমন চিকেন সাপ্তা, ওরা চিকেন সাপ্তার গৌরমুগ্য সারা তিনের খবর মৃত্যু গাত মৃত্যু এসছি, তোরা খন হাবি, তাড়াতাড়ি আয় যাগই, 100-200 কিলোমিটার বেগে আয়, ফুকে বলা দে তাড়াতাড়ি আয়। এরকম একটা পোকা বলে মাইয়াতের কবরে প্রথম পোকা যখনই বের হবে, তো একটা সুগন্ধি, একটা লালা ছড়াবে, ওটা এমন দুর্গন্ধ বা তাদের জন্য এমন গন্ধ হবে, তার জাতি ভাই যত আছে সবগুলা প্রচন্ড বেগে হাজার দিক থেকে আসবে মাইয়াতকে খেয়ে শেষ করার জন্য। এমন একটা গন্ধ ছের ভিতর থাকবে। গুনাহও যেন তেমন ব্যাপার, একটা গুনাহ আরেকটা গুনাহকে আহ্বান করবে, একটা গুনাহ আরেকটা গুনাহকে কল করবে। ও আহাতাত বিহি খাতিয়াতুহু, গুনার সাগরে ডুবে যাবে। তাদের স্থান শোনো কি আল্লাহ পাক বলেন, ফাউলাইকা আসহাবুন নার, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। গুনাহকে গুনাহ টানে, গুনাহের জন্ম দেয়। আল্লাহ তুমি আমাদেরকে ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় হাজরিন, তাহলে গুনাহের 8 নাম্বার ক্ষতি। গুনাহের কয় নাম্বার ক্ষতি? গুনাহের কয় নাম্বার ক্ষতি? 8 নাম্বার ক্ষতি, কুপ্রভাব। লজ্জা শরম চলে যাবে, হায়া শরম চলে যাবে। গুনাহ যখন বেড়েছে, হায়া শরম কমেছে। আগে এমন এমন কথা মানুষ বলতো না, এখন সহজেই বলে ফেলে। কাপড়ের উপরের নিচের, হাতের উপরের নিচের, বুকের মাথার গোপন প্রকাশ্য ফাহেসা অশ্লীল কথা এখন। আগে মানুষ বলার সাথে সাথে ভুল বললেও জিব্বা কামড়াইতে তোবা যে কি হইলাম, তোবা নাউজুবিল্লাহ, এত্তর হতা কেন হইলাম, তোবা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তো। কিন্তু এখন গুনাহের তীব্রতার কারণে সন্তানের সামনে ছেলে ফাঁসা কথা বলে, মায়ের সামনে ছেলে বলে, মেয়ের সামনে মেয়ে বলে, বান্ধবীর সামনে স্বামীর সামনে স্ত্রী বলে বন্ধু, ব্যবসার মালিকের সামনে কর্মচারী ফাঁসা কথা বলে, কর্মচারী মালিকের সামনে অশ্লীল কথা বলে। লজ্জা শরম নাই, মালিকও কিছু বলে না, স্বামীও কিছু বলে না, আর বাবাও কন্যাকে কিছু বলে না। ফাঁসা এটা একেবারে ইজি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি মানুষ গুনাহ করে তার ফাহশা অশ্লীলতা বেড়ে যায়, লজ্জা শরম কমে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইদা লাম তাস্তাহি ফাসনা বিমা শিইতা, লজ্জা শরম যখন কমে যাবে ক্ষতি হবে কি জানো? ক্ষতি হবে যে তুমি যা খুশি তা করতে পারবে, আর তোমার চোখে তোমার দিলে কিন্তু বাঁধা আসবে না। আরে আগে কোন মেয়ের চেহারা, কোন নাটক, কোন টিকটক যদি বাবা দেখে ফেলতো, মোবাইল কোথায় লুকাবে দিশাকুল ফেতো না। এখন বাবা এদিকে বসে এদিকে বসে, ও দেখে অশ্লীল, বাবাও দেখে, মাও দেখে, ভাইও দেখে, বোনও দেখে, শাশিও দেখে, শাসাইও দেখে, একজনের তারজনে দেখে, কুলে বসে দেখে, কোনো লজ্জা শরম নাই, যা খুশি তা করতে পারো। এজন্য আজ সমাজে কোনো ব্যালেন্স নাই, ইজ্জত নাই, সম্মান নাই। রাসূল বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা বিমা শিতা, লজ্জা শরম মাইনাস হলে মানুষ যা খুশি তা করতে পারবে, সওয়াব গুনাহ বিবেচনা করবে না, পশু হয়ে যাবে, কাল আনআম হয়ে যাবে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ গুনাহ করলে পশুর মতো হয়ে যাবে। পশু যেমন অনেকটা পশুর সামনে জেনা বিচার করতে শরমায় না, লজ্জা বোধ হয় না, মানুষও একজন আরেকজনের সামনে জেনা বিচার করতে শরমাবে না, লজ্জাবে না, কোনো ধরনের শরম আসবে না। বাদশাহ আলমগীর
বিশ্বে আলেম ভক্ত ছিলেন, সম্মান করতেন আলেমদেরকে। মা ছিল আলেম বিদ্বেষী, বাদশাহ আলম ছিল শিক্ষকের মর্যাদা দান করতে বেশি। আপনারা জানেন বাদশাহ আলমগীরের রাজপুত্র শিক্ষককে যখন হুজুর পানি ঢেলে দিচ্ছিল, বাবা যখন দেখছিল, বাদশাহ যখন শিক্ষককে ডাকছিল, শিক্ষকের কলিজার পানি ছিল না, আর চাকরিও গেছে, গর্দানও গেছে, রাজপুত্রকে দিয়ে পানি ডালাইছি। কিন্তু এসে কি বলেছিল, শিক্ষক আপনি আমার সন্তানকে বেয়াদবি শিখাচ্ছেন নাকি? শিক্ষক কথাটা শুনে আরো শুকিয়ে গেছে কলিজা, আজ গর্দান টিকবে না। বলছে বাদশাহ নামদার আমার ভুল হয়ে গেছে, আপনার রাজপুত্র যার কোনোদিন আমি কোনো খ্যাতমন নেব না। বাদশাহ বলে শিক্ষক কি বলছেন আপনি আমার ছাত্র আমার ছেলেকে দিয়া শুধু পানি ডালালেন কেন? আপনার পা কেন আমার সন্তান হাত দিয়া ধুয়ে দিল না? সুবহানাল্লাহ। কি বলেছিলেন আর কি মনে করেছিলেন? বাদশাহ আলমগীর শিক্ষকের মর্যাদা নামে একটি কবিতা আছে, ওটা আপনারা পড়েছেন। উল্টা মনে করেছে শিক্ষকের মর্যাদা বাদশাহ আলমগীর দিয়েছে, আলমের মর্যাদা দিয়েছে। একদিন মা বলছে, তোর বাবার দিনের সম্পদ পেয়েছিস, বাদশাহী রাজতন্ত্র, রাজ পেয়েছিস, সিংহাসন পেয়ে সম্পদ পেয়ে উড়াচ্ছিস ওলামাই কেরামের পিছনে, শিক্ষকের পিছনে, ওলামাই কেরাম মুফতি মুহাদ্দিসের পিছনে তোর রাজকীয় সম্পদ ওড়াস তুই। কেন আলেমদের সম্মান করতে হবে? কেন ইমাম মুয়াজ্জিনদের এত ইজ্জত করতে হবে? বাদশাহ আলমগীর যখন মায়ের কথা বলল, মায়ের সামনে তর্ক করলেন না, বুঝাই দিলেন না, বেয়াদবি করলেন না, চুপ হয়ে থাকলেন। বাদশাহ আলমগীর বলছে, মা তোমাকে প্র্যাকটিক্যালি জবাব দেব, প্র্যাকটিক্যালি জবাব দেব, আমি আলেমকে কেন মাথার উপর করে রাখি? কিছুদিন পরে রাজপ্রাসাদের একটি কর্নারে একটি গরুর নিজের সন্তান মায়ের পিঠে উঠেছে জেনা করার জন্য। সন্তান যখন দেখলো নিজের সন্তান মায়ের পেটে উঠেছে, তার কুকর্ম চরিতার্থ করার জন্য বাদশাহ আলমগীর দৌড় দিয়ে গেল মায়ের কাছে, মা তাড়াতাড়ি আসো, একটা জিনিস দেখবা। মা চলে আসলো, বাবা কি দেখাবে? আল্লাহর মহর থেকে বের করে আল্লাহ কি দেখাবে? সন্তান বাদশাহ আলমগীর মাকে বলল, দেখো ওই দৃশ্যটা দেখো। মা বলছে, তওবা নাউজুবিল্লাহ, তুই বাদশাহ হয়েছিস বলে মাকে এরকম অপমান করলি, অন্দরমহল থেকে ফালতু এই কুকর্ম, এই ঘৃণিত দৃশ্য দেখাবার জন্য মাকে আনলি তুই? এমন নির্লজ্জ হবি, এমন অসম্মানিত করবি, এমন ফাহিশা, এমন তুই বেমানান কাজ করবি, ঘৃণিত কাজ আমাকে দেখাবি, এমন নির্লজ্জ হবি, এটা যদি আমি জানতাম জন্মের দিন তোরে গলা টিপে মেরে ফেলতাম। বাচ্চা হয়েছিস বলে মাকে সম্মান করিস না, এটা একটা মাকে দেখাবার দৃশ্য হলো, বেয়াদব কোথাকার। বাদশাহ আলমগীর কেঁদে দিল, মা জননী পায়ে পড়ে ক্ষমা চায়, মাফ করে দেন মা, মাফ করে দেন। এই দৃশ্য দেখাবার আমার কোনো ইচ্ছা ছিল না। আপনি প্রশ্ন করছিলেন আলেমদেরকে কেন মাথায় তুলি, আলেমদেরকে কেন সম্মান করি, মুফতি মুহাদ্দিস শিক্ষকদের কেন ইজ্জত করি, তাদের জন্য কেন বাজেট বেশি করি, অর্থ বাজেট তাদের জন্য কেন বেশি করি, তাদের বেতন ভাতা কেন বাড়ায় দিই, কেন আমার রাজপ্রাসাদ তাদের ভিআইপি চেয়ারে রাখি? মা তুমি কি জানো? এই দৃশ্য দেখো, যদি আলেম মুফতি মুহাদ্দিস ইমাম এই সমাজে না থাকে, এই পশু যেমন সন্তান হইয়া মায়ের পিঠে উঠেছে জেনা করার জন্য, আলেম কোরআন হাদিস না থাকলে নিজের মানুষ সন্তান মা বাবার সাথে জেনা করবে, পশু হয়ে যাবে, তারা হায়না হয়ে যাবে। আলেম আছে বলে, কোরআন হাদিস আছে বলে, মুফতি মুহাদ্দিসের ফতোয়া শিক্ষক আছে বলে মানুষ এখনো মনুষ্যত্ববোধ আছে, মানুষের বিবেক আছে, মানুষের ঈমান আছে, তাজিব আছে। যদি আলেম বিদায় হয়ে যায়, মসজিদ মাদ্রাসা বিদায় হয়ে যায়, মানুষ মাসুম থাকবে না। উলাইকা কাল আনআম, তারা চার পায়া প্রাণীর মতো, হায়নার মতো অমানুষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মা তখন বলছে, বাপ এই তোর দেখানো, মাথা নিচু কর, আমি একটু তোর দোয়া করে দিই আর বলে দিই কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আলেম শিক্ষককে ইজ্জত করে যাবে, এটা আমি আর কিছুই বলবো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন গুনাহ করে লাশ সরব কমে যাবে,
আজকের দিনে বাদশাহ আলমগীর থাকলে শিক্ষকের দাবি দ্বিতীয় দিন দাবি আদায় হয়ে যেত। ওই শিক্ষকের মর্যাদা নাই, সম্মান নাই, বাদশাহ আলমগীর মার্কা শিক্ষক বক্ত আলেম বক্ত নাই বলে আজ শহীদ মিনারে সূর্যের তাপে শিক্ষকদের কষ্ট করতে হয়। গুনাহের 9 নম্বর শাস্তি, গুনাহের কারণে আল্লাহ এবং বান্দার মাঝে একটা পার্টিশন হয়ে যায়, একটা দূরত্ব হয়ে যায়। তাহলে সেটাও বলি, সাহাবায়ে কেরাম বলছে হুজুর বান্দা কখন আল্লাহর একেবারে নিকট থেকে নিকটে চলে যায়, কখন বান্দা আল্লাহর একেবারে কাছে চলে আসে, সব বন্ধন সব হেজাব আওরাত উঠে যায়। আল্লাহ রসুল বলেছেন ইজা সাজদা বানি আদম লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ এবং বান্দার মাঝে আর কোনো পার্টিশন থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেজন্য বলেছেন ফাসজুদু ওয়াকতারিব, সিজদায় দাও, আল্লাহর নৈকট্য হাসিল করে নাও, আল্লাহর নিকটে চলে যাও। সিজদা হলো আল্লাহর নিকটে যাওয়ার শ্রেষ্ঠ একটা হাতিয়ার, আর গুনাহ হলো আল্লাহর নিকট থেকে দূরে ছিটকে যাওয়ার নিকৃষ্ট হাতিয়ার। বলেন সুবহানাল্লাহ। সিজদা নামাজের ভিতর আছে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, জুমার নামাজে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। আমি এই বিষয় শেষ হলে 5 প্রকার নামাজি নিয়ে আলোচনা হবে, বুঝতে পারবেন আপনি কয় নম্বরে আছেন। সে আলোচনা পরে আসতেছে ইনশাআল্লাহ। সব মানুষকে 5 ভাগে ভাগ করে ফেলবো, কে কয় নম্বর নামাজি এবং কোন প্রকার নামাজি মরলে জান্নাতি হবে, কোন প্রকার নামাজি মরার সাথে সাথে বিনা হিসাবে জাহান্নামের আগুনে যাবে, স্পষ্ট হয়ে যাবে। সেই আলোচনায় শোনার তৌফিক দান করে বলেন আমিন। আলোচনা শেষ পরে শুধু পয়েন্ট বলবো, প্রিয়জন দূরে চলে যায়, গুনাহ করলে আপন মানুষ বেয়াদবি করে, পর হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাল আবদা ইযা আমিলা বিমাসিয়াতিল্লাহ আদা হামিদাহু মিনান নাসি যাম্মা, বান্দা যখন গুনাহ করে যে মানুষগুলো তার প্রশংসা করতে গুণ তারাই তার নিন্দা করে, তারাই তার সমালোচনা করে, আর প্রশংসা বের হয় না। এবং আরেক সুন্দর কথা ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইন্নী লা আসিল্লাহা ফাআরিফু যালিকা ফি খালকি দাব্বাতি ওয়া ইমরাতি, আমি যদি গুনাহ করি এটা আমি বুঝতে পারি, আমার যদি গুনাহ হয়ে যায় সেটা আমি বুঝতে পারি। কিভাবে বলে, আমার সাথে যে পশু লালন পালন করি ওরা আমার সাথে গাদ্দারি করে, কথা শোনে না, এদিকে বললে এদিকে চলে যায়, আর আমার ঘরের যেই গৃহিণী আছে না ও আমার সাথে বেয়াদবি করে। তখন আমি মনে করি কি স্ত্রী আমার সঙ্গে এরকম বেয়াদবি কেন করে, আমার স্ত্রী আমার সঙ্গে মুখে তর্ক কেন করে। তখন আমি স্মৃতিতে নিয়ে আসি কি আমি আজকে কোনো জঘন্য গুনাহ করেছি, কিন্তু আমার স্ত্রী আমার সাথে বেয়াদবি করতো না। আমার স্ত্রীর দুর্ব্যবহার এবং আমার পালিত পশুদের দুর্ব্যবহার আমার মাথায় দড়িয়ে দেয়, নিশ্চয় আমি প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহের সাথে জড়িত আছি। আমি গুনাহ থেকে মুক্ত হলে আমার স্ত্রী আমার আনুগত্যশীল হয়ে যাবে, আমার পশু আমার আনুগত্যশীল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা, দামি কথা। প্রিয় হাজরিন, আমি আলোচনার সঙ্গে শেষ করছি। 11 নম্বর হচ্ছে অন্তর কালো হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাউদা, মানুষ যখন গুনাহ করে অন্তরে একটা কালো দাগ পড়ে, ফি কলবিহি ফা ইন তাবা, যদি তওবা করে ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, সুকিলা কালবুহু, তাহলে তার সেই অন্তর থেকে কালো দাগ অটোমেটিক উঠে যায়। ওয়া ইন জাদাত হাত্তা তাআলুয়া কালবুহু, যখন গুনাহ করার পরে তওবা করে না, ইস্তিগফার করে না, দাগ যুগ দাগ, দাগ যুগ দাগ, কালি যুগ কালি, পড়তে পড়তে সাদা কলবটা, ফ্রেশ কলবটা কালো থেকে কালো হয়ে যায়, আর সেই কালো কলব জাহান্নামের আগুনে জ্বলবে। 12 নম্বর হচ্ছে দৈনন্দিন কাজে বাধাপ্রাপ্ত হবে, কাজে বরকত থাকবে না। 13 নম্বর গুনাহ অন্তরকে গাফিল করে দেবে, সব কাজে অলসতা, উঠবো দেরি, যাবো দেরি, খাবো দেরি, করবো দেরি, দেরি অলসতার ভাইরাস তাকে আক্রমণ করে। 14 নম্বর হলো তওবার সুযোগ হয় না। কোনো মানুষ যখন গুনাহ বেশি করে যায় তওবার কথা তার মাথায় আসে না, বলে করবো দেরি মৃত্যুর আগে, এখন মরে যাবে, তওবা করবে না। এজন্য ইন্না খাতিমাতাস সুই তাকুনু বিসাবাবিন দাসিসাতিন বাতিনাতিন লিল আবদি লা ইয়াত্তারিউ আলাইহা নাস, মৃত্যুর অশুভ পরিণতির কারণ
বান্দার গোপন গুনাহ মানুষের জানতো না, মৃত্যুর সময় তার তওবা নসিব হচ্ছে না, কলেমা নসিব হচ্ছে না, কারণ আমলনামায় তার গুনাহ দিয়ে ভরা। মৃত্যুর আগে তওবা কালিমা নসিব করতে চাইলে গুনাহর ব্যাপারে আতঙ্কিত হতে হবে। 15 নম্বর হলো চেহারা কুৎসিত হয়ে যায়, চেহারার নূর চলে যায়। মানুষও বলে কিরে ওরা তোরা আগে হত সেগা লাগিত, মায়া লাগিত, আদর লাগিত, তো সেরা দিন দিন এক তার গই তুই কি হলো জড়িত হয়েছে রাতিয়ে ঘুম না নাউজুবিল্লাহ বলে। গুনাহ করলে চেহারার নূর চলে যায়। 16 নম্বর কাজের মধ্যে বরকত শেষ হয়ে যায়। 17 নম্বর গুনাহ চূড়ান্ত ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায়। 18 নম্বর গুনাহের কাজের প্রতি ঘৃণাভাব দূর হয়ে যায়। গুনাহ করলে যে একটা ঘৃণা, একটা খারাপ, এটা তার দিলে থাকে না। একেবারে তাল্লা বলি ফানিবাদ, গুনাহ করুন তাল্লা বলি ফানিবাদ, জেনা করুন তাল্লা বলি একেবারে ইজি ইজি অ্যান্ড ইজি। প্রকাশ্য বড় বড় আকাশ পাকা কাপা গুনাহগুলো তার কাছে একেবারে মামুলি মনে হয়। এটা গুনাহের দুনিয়াবি শাস্তি। 19 নম্বর গুনাহ হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের যেমন আনসার নাই, গুনাহেরও যদি গুনাহ থেকে বেঁচে আসতে না পারি, তওবা করতে না পারি, তাহলে আনসার নাই। গুনাহের একটাই আনসার আছে, তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সমস্ত গুনাহ থেকে ফিরে আসার পাওয়ারফুল মেডিসিন, ইনজেকশন হলো তওবা। যত গুনাহ করো, আল্লাহ বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। মৃত্যুর সাকরাতের গড়গড়ার 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত ইস্তিগফার তওবার দরজা খোলা আছে, এখনো সময় আছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।